এই সুন্দর বাঘ। এবার বাঘ বলতেছে, আমি বনের রাজা, আমার কোনো অভাব নেই, তুই যেহেতু আমার জন্য সব কিছু দিয়ে দিছ, যা সব তোকে দিয়ে দিলাম, তুই খা। বাঘের সামনে মাথা নত করতে হয়, মাথা উঁচু করলে জীবন যায়। আল্লাহ বড়, তার সামনে যুক্তি দিলে জাহান্নামে যেতে হয়, থাবা খেতে হয়, আর মাথা নত করলে আজীবন জান্নাতে থাকা যায়। নত হও, আল্লাহর সামনে নত হও। সিনা ফুলাইছো কি লাত্তি খাবা, কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি কি দেখো না, চোর যদি একটু সাহেব ভাব দেখায় কি হয়? কথা বলে না কেন? মায়ের কম খায় না বেশি খায়? কিন্তু যত নত হয়, সিনা ফুলাইও না, সিনা ফুলাবা তো গুতার চোটে অবস্থা কেরাসিন হয়ে যাবে। মাথা নত করবো আমার মাওলা আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। আমার মাওলা যদি গোটা দুনিয়ার নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, গোটা নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ নবীদেরকে জাহান্নামে দিয়েছেন কেন। আবার গোটা কাফেরদেরকে আল্লাহ পাক জান্নাতি দিয়া দিলে এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ সমস্ত কাফেরদেরকে জান্নাতি দিয়েছেন কেন। বেনিয়াজ, বেপরোয়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো না কি শিক্ষা দেয় আল্লাহ। আজানের শুরুতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়া কি বলেন? রুকুতে যাও, সিজদায় পড়ো, সিজদার থেকে ওঠো। কি বুঝায়? সবচেয়ে বড় কে? আমার মাওলায় মাওলা, আমরা সবাই গোলাম। আমার মাওলা বড়, আমরা সবাই ছোট। আমার মাওলা হাকিম, জজ, বিচারক, আমরা সবাই আসামি। এই মিয়া, দুনিয়ার একজন জজ সাহেবের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনি অপরাধ না করলেও কেস হইলে, অপরাধ করেন না কিন্তু কি হয়েছে, এখন আপনি আসামি। আপনি অপরাধ করেন অথবা নাই করেন সেটা জাস্টিফিকেশন পরে হবে, সে ফয়সালা পরে। যে ব্যক্তি জীবনে অপরাধ করে তার বিরুদ্ধে কেস হইলে এখন সে কি জজের সামনে কেমনে দাঁড়ান? মাথা নত, মাথা নত, দুই হাত জোর, অবনত মস্তিষ্ক, চেহারায় হাসি নাই, থরথর করে কলিজা কাঁপে, অথচ আপনি অপরাধ করেন নাই। এরপরে জজের সামনে যদি কলিজা কাঁপতে পারে, মাথা অবনত হতে পারে, চোখে পানি আসতে পারে, থরথর করে কলিজা কাঁপতে পারে, আহকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, আর আমরা বুক উঁচা করে দাঁড়াই, মাথা নত করি। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হতে পারে না। মাথা নত করে, মাথা নত করে, যুক্তিতে যাও না। শয়তানের মতো আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো, আদমকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়ে, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, কেন আমি আদমকে সেজদা করব, আদম আমাকে সেজদা করবে। যুক্তির মধ্যে গেছো তো লাত্তি খেয়ে জাহান্নামে চলে যাবো। অনেকে যুক্তি দেয় না, এত এত নামাজ কেন কইছি, এত রোজা কি রাখা যায়, এই বয়সের দাঁড়িয়ে কি রাখা যায়, আমি এত সুন্দরী, এ গাদা তুই সুন্দরী দেখিয়া তুই বেপর্দা অবস্থায় হাঁটো, এই সুন্দরী কে বানাইছে? তোকে সুন্দরী কে বানাইছে? আজকে তুমি এত ধনী, এত তাকাব্বুরি করে, তোমার এই টাকা কে দান করছে? তোমার কণ্ঠ এত ভালো, তুমি তাকাব্বুরি করে এই কণ্ঠ তোমাকে কে দান করছে? আজকে মেধা নিয়ে তাকাব্বুরি করে এই মেধা কে দান করছে? সবই আমার মাওলা, তোমার আমার কিছু না, কিছু না। এর জন্য কি বল, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমার মধ্যে তোমাকে দেখা দাও, সব জায়গায় যেন তোমাকেই আমি দেখতে পারি। এ আমার যুবক বাবার, আমার পর্দায় মা বোনেরা, সুন্দর আমার মাওলা, সৌন্দর্যতা দান করছে আমার মাওলায়, কণ্ঠ দান করছে আমার মাওলায়, জেহেন দান করছে আমার মাওলায়।
টাকা আমার মাওলার দান করছে, সমাজ আমার মাওলার দেয়া, বিল্ডিং আমার মাওলার দেয়া, টাকা বুড়ি করিও না। মাওলার সামনে নত হওয়ার বলো, মাওলা রে আমাকে দিস অনেককে দেও নাই, আমাকে ভালো খাও অনেককে তুমি ভালো খাও নাই, আমাকে চক্ষু দিছে কত মানুষকে অন্ধ করিয়া ফেলাইছ, আমাকে জবান দিছে কত মানুষকে বোবা বানাইয়া ফেলাইছ, আমাকে হাত পা শক্তি দিছে কত মানুষকে বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছ। মাওলা রে তোমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কিবির করিও না। আমার বাবারা ও আমার পর্দার মা বোনেরা, আমি তো আগেই বসে আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া সবাইকে মাওলা জাহান্নামে দিয়া দিলে, আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না। ও বাবারা আমার মাওলাকে বড় মনে করো, নিজেকে বলো তুমি কি দেখো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছা। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলো আমার নবী হইয়া যাইতো। আরে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, নবী বলছেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে, সেই ওমর মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না। মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর তুই কেন মানুষ হইতে কেন জঙ্গল হইলি না। ওরে ওমর তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছ, তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছ, তুই যদি মার গর্ভে মারা যাইতি কতই না ভালো হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবাইল দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। এখন মনে করো গালের মধ্যে সহি রওয়ায়াতের মধ্যে আছে, গালের মধ্যে যদি কালো দাগ পড়ে কি পরিমাণের পানি জড়াইতে হয়। আল্লাহ নিজেকে নিজে কত বুজুর্গ মনে করি, নিজেকে নিজে কত বড় আলেম মনে করি, কত বড় দরবেশ মনে করি, অথচ উমরের সামনে আমরা কিছু না। উমর একটা পশমের সাথে আমাদের কোনো তুলনা হয় না। সেই উমর যে কানতে কানতে মাওলার ভয়ে কানতে 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 গালে কালো দাগ পড়াইয়া ফলাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না। মাওলার ভয়ে কেন শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আসলে আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে যে একদল পাথর তো আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে।
আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাহাইতে আছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পুড়িয়া যাইতে আছে। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আমার মাওলার ভয়ে কাতর পাথর পড়িয়া যায়। কিন্তু ও পাথরদের শক্ত মানুষের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসে না, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পশম তো দাঁড়ায় না। আসলে আমাদের কলম কি পরিমাণে শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও মুসা, সুসংবাদ জানায়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন তুই কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও মুসা, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বাবা, নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর তুমি আমি এত গুনাহ করি, সারাদিন গুনাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে চোখে পানি নাই। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো
যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়া দিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পুসরাতে কান্দাইও না। ওই কান্নাটা শেষ হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝা ওরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন এমন, কত মেয়ে শরবত খাওয়াছে, কত মেয়ে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব। ছেলে কেমনে মামা করে, মেয়ে কেমনে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত বেগুনা না বলে তালবেলিন ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়েই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠান। আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের হাত তুললাম, জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাবেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বান্দি সব কবুল করে নেন। ربنا كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه وأزواجه وأتباعه أجمعين والحمد لله برحمتك يا أرحم الراحمين.